হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি ক্ষমতা থাকে আমার এটা জানা নেই। আমার উপর নেতৃত্বের কাছে করজোড়ে নিবেদন, আমাকে একটু শিখিয়ে দিয়ে যাবেন যে জেলা পার্টি অফিসে বসে কি করে একজন দলের চেয়ারম্যানকে, দলের কাউন্সিলরকে পদত্যাগের কথা বলা যায়। এখানে আমরা উপর নেতৃত্বের কোনো রকম চিঠি বা কোনো রকম কিছু আমরা দেখিনি। তার মধ্যেই আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়। জেলার সভাপতি নিজে আমাদেরকে হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে বলেছেন যে আমরা যদি সই না করি আমাদের দেখে নেবেন। আমি ভেবেছি রাজনৈতিকভাবে দেখে নেবে, পদত্যাগ লেটার ধরিয়ে দেবেন, এর তো বেশি কিছু না। রাতের অন্ধকারে আমাদের ছোট ছোট বাচ্চা, আমার একটা 8 মাসের বাচ্চা রয়েছে, বাড়িতে গিয়ে রাত্রির 3টে থেকে 4টের মধ্যে ওখানে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, 6টা গুলি চালায় আমার বাড়িতে, গুলি চালিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। প্রত্যেকেই এই বনগাঁর মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এই বনগাঁর মানুষ সবাই জানেন, বনগাঁর মানুষ ভূপেন শেঠের বনগাঁ এবং গোপাল শেঠের বনগাঁ, এবং যারা বনগাঁকে ভালোবাসেন প্রত্যেক নাগরিকদের কাছে আমাদের নিবেদন, আমরা ভীত সন্ত্রস্ত একটু কেউ হয়নি। শুধু এলাকাগতভাবে আমরা জানাতে চাই যে যারা রাতের অন্ধকারে এইভাবে নিম্ন রুচিকর কাজ করলো তাদের যেন অনতিবিলম্বে দল ব্যবস্থা নিক। এবং আমার কাছে খবর আছে যারা এই তৃণমূল দলটাকে কুলসিত করতে চাইছে, একবার বিজেপি একবার তৃণমূলে আসছে,